রিফাত একাডেমিক স্ক্যাম, তার যে কি পরিমাণ ভুল আছে এর বেসিকটুকু নাই। আপনার কনসেপ্ট যে তোমার মধ্যে কোনো কনসেপ্টই নাই। এই রিফাত কি জিনিস এটা তুমি ক্লাস করাতে হিটটেকের অন্যতম বড় প্ল্যাটফর্ম রিফাত একাডেমি, কিন্তু গত কয়েক সপ্তাহে তার সম্পর্কে বেরিয়ে আসে একের পর এক অ্যালিগেশন। সূক্ষ্ম কনসেপ্টে ভুল, শিক্ষার্থীদের বেসিক নষ্ট হওয়া থেকে শুরু করে পরীক্ষার আগে ২৬ ঘন্টার ভিডিও দিয়ে সময় নষ্ট করা। একজন শিক্ষক হিসেবে এই সমালোচনা করা স্বাভাবিক, কিন্তু হঠাৎ কিছু ছোট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে শিক্ষার্থীদের জন্য জেগে ওঠে অমায়িক ভালোবাসা। তারা শিক্ষার্থীদের সতর্ক করার মহান দায়িত্ব কাঁধে তুলে নিল। কিন্তু ঘটনাটা কি আসলে এত সহজ? এই চ্যানেলগুলোকে খেয়াল করুন, সবগুলোর আবির্ভাব ঠিক একই সময়ে, সবার আক্রমণের ভাষা হলো এক, ভিডিওর স্ট্রাকচার এক, টার্গেটও এক, রিফাত একাডেমি। এটা কি নিশ্চয়ই কোইন্সিডেন্স? আমরাও প্রথমে ভেবেছিলাম এটা সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ ও শিক্ষকের দুশ্চিন্তা, কিন্তু যখন এই চ্যানেলগুলোর আপলোড প্যাটার্ন এবং ব্যবহৃত শব্দ ও যুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, তখন যা বেরিয়ে এলো তা দেখে আমরা নিজেরাই চমকে গেছি। কারণ এই ষড়যন্ত্রের শুরু গত কয়েক সপ্তাহে হয়নি। রিফাত একাডেমি যেদিন থেকে লাখো শিক্ষার্থীর ভরসা উঠেছিল, ঠিক সেই দিন থেকে একটি চক্র তার পেছনে লেগে যায়। প্রথমে ওয়েবসাইট হ্যাক হয়েছে, তো বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই একাডেমিটাকে হ্যাক করার বলো, এই চ্যানেলটাকে হ্যাক করা বলো, আমার ওয়েবসাইট আছে, তো সব কিছু দিয়ে আমাদেরকে ডাউনে ফালাইবে কিভাবে সেই চেষ্টাও কিন্তু করছে। এরপর তার প্রত্যেকটা ভিডিওর নিচে একের পর এক নোংরা অশ্লীল বাজে যে অন্যান্য প্ল্যাটফর্মে তাদের যে কিছু চ্যানেল আছে ওগুলো ফিট করে রাখে, ফিট করে দেয় বিভিন্ন ফেক আইডি খুলা, ১০-১২টা ফেক আইডি খুলা, এবার আমার ভিডিও নিচে এসে কমেন্টে যা না তা বলে। কিন্তু একটা প্রশ্ন জাগে, কাদের এত স্বার্থ? শত কোটি টাকা কোচিং সেন্টার, প্রতিদ্বন্দ্বী এডটেক, নাকি শিকড় ছড়ে আছে আরো গভীরে? সত্যের এই ময়নাতদন্তে আপনাকে স্বাগতম। আজ যে মানুষটার কথা বলছি তার পেছনে ১৯ লক্ষ শিক্ষার্থী, কিন্তু আজ আবেগ একপাশে রাখুন। তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগে ১০০% সত্য। একা ৮ থেকে ৯টি বিষয় পড়ানো। শিক্ষাবিজ্ঞান বলে একজন বিশেষজ্ঞ শিক্ষকের ছাত্ররা পরীক্ষায় করে ৭৫ পেলেও সব বিষয়ে শিক্ষকের ছাত্ররা পায় মাত্র ৪৭। একা এতগুলো বিষয় পড়ানো তার উচিত হয়নি। ২, ভিডিও পাবলিশ করার আগে কোনো রিভিউ প্যানেল ছিল না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক অভ্যন্তরীণ গবেষণায় দেখা যায় এক্সপার্ট রিভিউ কন্টেন্টের ভুল ৮৫% পর্যন্ত কমিয়ে দেয়, কিন্তু তিনি সেফটি নেটটি ব্যবহার করেননি। আর ৩, ভুল দেওয়ার পরও ভিডিওতে সাথে সাথে কোনো টাইমস্ট্যাম্প বা কারেকশন দেওয়া হয়নি। এই 3টি মারাত্মক ভুল তিনি করেছেন, কিন্তু প্রশ্ন হলো এই ভুলের কারণে তিনি কি শিক্ষক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন? ২০০০ এমসিকিউর মধ্যে ঠিক কতটুকু ভুলই বা তিনি করেছেন যা দিয়ে স্টুডেন্টদের বেসিক ধ্বংস হয়ে যায়? নাকি এই সাধারণ ভুলের সুযোগ নিয়ে শুরু হয়েছে এই টেক মাফিয়াদের নোংরা চক্রান্ত আর ভিউ বাণিজ্য? এই সাইবার ক্রাইমে আগে আমাদের একটি সহজ প্রশ্ন উত্তর বুঝতে হবে, যাকে নিয়ে এত বড় ষড়যন্ত্র সে মানুষটা আসলে কে? কেন মাত্র ৬ মাসে তিনি অন্যদের খুব হারাম করে দিলেন? এই সাইবার ক্রাইমের মোটিভ বুঝতে হলে আমাদের তাকাতে হবে একটি অবিশ্বাস্য পরিসংখ্যানের দিকে। রিফাতুল্লাহ পটুয়াখালীর এক সাধারণ ছেলে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আর্থিক অভাবে থমকে গেলেও সে থেমে থাকেনি। কোনো কোটি টাকার ইনভেস্টমেন্ট নেই, কোনো কর্পোরেট স্টুডিও নেই, শুধু একটা সাধারণ স্মার্টফোন আর একটা হোয়াইট বোর্ড নিয়ে সে শুরু করেছিল তার ইউটিউব ক্যারিয়ার। বাংলাদেশের প্রতিষ্ঠিত কর্পোরেট এডটেকগুলোর যেখানে ৯ লাখ সাবস্ক্রাইবার হতে ২.৫ থেকে ৩ বছর সময় লেগেছে, সেখানে কোনো পিআর এজেন্সি ছাড়া এই সাধারণ ছেলেটি সেই মাইল ফলক ছুঁয়েছে মাত্র ৬ মাসে। গত মাত্র ৬ মাসে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ থেকে লাফিয়ে ১৯ লাখে পৌঁছায়, যা বাংলাদেশের থেকে ইতিহাসের আগে কেউ করতে পারেনি। দেশের আনাচে কানাচে লাখো গ্রাম্য শিক্ষার্থীর কাছে রিফাত ভাই হয়ে ওঠেন একমাত্র ভরসা। আর ঠিক এখানেই সে কর্পোরেট মাফিয়াদের রেডার পড়ে যায়। যে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং সেন্টারগুলো কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল, রিফাত ভাই তার কাছে ফ্রিতে শিক্ষা পৌঁছে দিচ্ছিলেন। তার এই অলৌকিক উত্থান ও শিক্ষার্থীদের ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সমালোচকদের সবচেয়ে বড় অস্ত্র মানুষের ভুল হতে পারে, তাই বলে এত ভুল
চলুন আবেগবাদ গণিত দিয়ে মাপি। 2000 বেশি এমসিকিউ ক্লাস থেকে তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ভুল বের করেছেন মাত্র 20 থেকে 25টি। ভুলের হার 1%, এরকম। এবার এই 1%কে আমাদের জাতীয় পাঠ্যপুস্তক সাথে মেলান। কোটি টাকা বাজেটের এনসিটিবি বইয়ের শুধু এক বছরে 350টিরও বেশি মারাত্মক ভুল ধরা পড়েছিল। ভুলের কারণে 80,000 বই শেডার মেশিনে গুঁড়ো করতে হয়েছিল। একটি বিশাল বোর্ডের শত শত এক্সপার্টের তুলনায় একা কাজ করা একজন শিক্ষকের 1% ভুল কি আসলেই কোনো মহাপাপ? দ্বিতীয় অভিযোগ, তাই বলে সূক্ষ্ম কনসেপ্টে ভুল, সে তো ক্লাস না বন্ধ করে দিতে পারত। হ্যাঁ, রিফাত ভাই নিজেই স্বীকার করেছেন তার রিসার্চ করার সময় ছিল না, কিন্তু তিনি কেন থামেননি? কারণ তিনি জানতেন তিনি থামলে এই 19 লক্ষ শিক্ষার্থীর কাছে আর কোনো বিকল্প নেই। কিন্তু এই প্রচন্ড মানসিক চাপ এবং ডিপ্রেশনের বৈজ্ঞানিক ফলাফল কি? বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল বলছে তীব্র মানসিক অবসাদে মস্তিষ্কে ওয়ার্কিং মেমোরি এবং এরর মনিটরিং বা ভুল ধরার সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়ে। এটি কোনো অজুহাত নয়, নিউরোসায়েন্স প্রমাণিত। যখন ডিপ্রেশনের কারণে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স অফলাইন হয়ে যায়, তখন একজন মানুষ F=ma আর P=md এর পার্থক্য ভুলে যায়। আর সবশেষে সমালোচকদের সবচেয়ে বড় ইমোশনাল কার্ড, এই একটা ভুলের জন্য যদি স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় ফেল করে বা কোনো এমসিকিউ ভুল করে। চলুন এই জুজুর ভয়টাকে গণিতের প্রবাবিলিটি বা সম্ভাবনা দিয়ে ভাঙি। 2000 এমসিকিউ এর মধ্যে মাত্র 20টি। একটি বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে মাত্র 25 থেকে 30টি। এই নির্দিষ্ট 20টি ভুলের কোনো একটি হুবহু বোর্ডে পরীক্ষায় চলে আসার গাণিতিক সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি, এবং বাস্তবেও ঠিক তাই হয়েছে। এই ভুল এমসিকিউ গুলোর একটিও বোর্ড পরীক্ষায় আসেনি। তাহলে ভেবে দেখুন, যে ভুল কেউ পরীক্ষায় ফেল করলো না, যে ভুলের হার 1% এরকম, আর যে ভুলের পেছনে রয়েছে একজন শিক্ষকের ডিপ্রেশন নির্মমতা সত্ত্বেও, সেই সামান্য ভুলকে পুঁজি করে হঠাৎ এত বিশাল সাইবার অ্যাটাক কেন? কারা ফায়দা লুটছে আপনার এই রাগকে ব্যবহার করে? চলুন চরম সত্যটা স্বীকার করে নিন, 19 লক্ষ শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া কোনো ছেলে খেলা না। অন্য বড় এই টেক প্ল্যাটফর্মে যেমন ভুল ধরার জন্য এক্সপার্ট প্যানেল থাকে, রিফাত ভাইয়ের সেটা ছিল না। একজন শিক্ষক হিসেবে তার আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এই দায় তিনি কোনোভাবে এড়াতে পারেননি এবং তিনি তা স্বীকারও করেছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় খটকা, রিফাত ভাই যদি আসলে শিক্ষার নামে একটা বড় স্ক্যাম করে থাকেন এবং তাকে যদি পুলিশে দেওয়ার কথা ওঠে, তাহলে দেশের প্রথম সারি বড় বড় এডটেক শিক্ষকরা কেন একদম চুপ? কেন তাকে নিয়ে মাথা ঘামাচ্ছে শুধু কিছু ছোট ইউটিউব চ্যানেল যাদের নাম আপনি এর আগে কখনো শোনেননি? চ্যানেলগুলো সাধারণ ভিডিওগুলোতে ভিউজ মাত্র 500 থেকে 1000, কিন্তু থাম্বনেইলে রিফাত ভাইয়ের ছবি আর ভুল শব্দটি ব্যবহার করার সাথে সাথে ভিউজ লাফিয়ে পৌঁছে যাচ্ছে 50,000 থেকে 1 লাখে। এরা শিক্ষকদের মান নিয়ে চিন্তিত নয়, এরা আপনাদের রাগকে বিক্রয় করে নিজেদের পকেট ভারী করছে। এরা ক্যামেরার সামনে সাধু সেজে বলে রিফাত ভাইয়ের স্টুডেন্টরা গালি দিচ্ছে। মানে এমন কোনো গালি নাই যেগুলো দেওয়া হয়নি, ইউটিউবে দেওয়া হয়েছে, ফেসবুকে দেওয়া হয়েছে, পুরা একেবারে বট বাহিনী মানে ছেড়ে দেওয়া হয়েছে তার বট বাহিনী। এখন এগুলো নিয়ে অথচ এই স্ক্রিনশটগুলো দেখুন, চ্যানেলগুলো মালিকরাই নিজেদের কমেন্ট বক্সে কি পরিমাণ অশ্লীল ও নোংরা ভাষা ব্যবহার করছে। যারা নিজেরাই সাইবার বুলিং আর নোংরা ভাষা চর্চা করে, তারা নাকি এসেছে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে। এখন শুধু একটা প্রশ্ন বাকি, সমালোচকদের সবচেয়ে বড় দাবি, পরীক্ষার আগে 26 ঘন্টা ক্লাস নিয়ে রিফাত ভাই স্টুডেন্টদের বেসিক এবং সময় নষ্ট করেছেন। কিন্তু আসলে কি তাই? কগনিটিভ সায়েন্স এবং এডুকেশনাল সাইকোলজি ব্যবহার করে আমি এই 26 ঘন্টা ক্লাসের একটি সম্পূর্ণ ময়নাতদন্ত করেছি। এই ক্লাসটি স্টুডেন্টের ক্ষতি করেছে নাকি সবচেয়ে বড় উপকারটি করেছে তার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আমার কাছে আছে। এই ভিডিওটি যদি আপনারা 600 লাইক পূরণ করেন, তবে আমি সেই সায়েন্টিফিক অ্যানালাইসিসটি রিলিজ করব। সত্যের পক্ষে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করুন, কারণ মনে রাখবেন আপনার নিরাপত্তায় এই সাইবার মাফিয়াদের সবচেয়ে বড় হাতিয়ার। এবং আরও এরকম ময়নাতদন্ত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।